হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আর ডি স্টোরি। আমার আজকের রেসিপি মশালা ধোসা আর তার সাথে ধোসার স্পেশাল চাটনি। আমরা বাইরে গেলে প্রায়শই কিন্তু এইরকম ধোসা ইডলি খেয়েই থাকি। বাড়িতে খুব সহজ পদ্ধতিতে কিন্তু একদম দোকানের মতন ধোসা তৈরি করে নেওয়া যায়। দেখে নিন আজকের রেসিপিটা। একদম সঠিক মাপসহ তৈরি করলে কিন্তু একদম দোকানের মতোই ধোসা তৈরি করে নেওয়া যায়। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। সকালের জলখাবারে হোক অথবা রাতের ডিনারে যে কোনো সময়ই কিন্তু এইরকম ধোসা তৈরি করে নিতে পারেন। ধোসার জন্য চাল আর ডাল ভিজিয়ে নিচ্ছি। তার জন্য প্রথমেই আমি কিন্তু আতপ চাল দিয়ে দিচ্ছি কাপের মাপ করে 2 কাপ। তারপরে দিয়ে দিচ্ছি ভাতের চাল 1 কাপ। একটা অন্য বাটির মধ্যে ভিজালাম। খুব ভালো করে চালটা 2 বার থেকে 3 বার আমি ধুয়ে নিচ্ছি। ধোয়ার পরে খুব ভালো জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি। এরপরে আলাদা একটা বাটিতে আমি ডালগুলো ভেজাচ্ছি। একসঙ্গে ভেজালেও কোনো অসুবিধা নেই। প্রথমে আমি এখানে দিয়ে দিলাম বিউলির ডাল 1.5 কাপ, 1/2 কাপ দিয়ে দিলাম ছোলার ডাল আর 1/2 কাপ অড়হরের ডাল, দিয়ে দিলাম 1 চামচ মেথি দানা। সব কিছু একসঙ্গে দিয়ে খুব ভালো করে আবারও জল দিয়ে ধুয়ে নিচ্ছি। ডালটাও 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি, যাতে ভিজে যাওয়ার পরে না ধুলেও হবে। ভালো পরিষ্কার জল দিয়ে দুটোই ভিজিয়ে রেখে দিলাম 5 থেকে 6 ঘন্টার জন্য। 5 থেকে 6 ঘন্টা পরে আবার ফিরে চলে এসেছি। আর আমি এরপরে চাল আর ডালটা একদম মিহি পেস্ট করে বেটে নিচ্ছি। আলাদা করে আর বাটছি না, আমি একসঙ্গে কিন্তু বেটে নিচ্ছি মিক্সিং জারের মধ্যে। একবারেই একদম জলটা ছেঁকে ছেঁকে দিয়ে দিচ্ছি। আর যদি জল লাগে তাহলে সামান্য পরিমাণে জল দিয়ে বেটে নেব। তো পুরো পেস্টটাই কিন্তু এখন করে নিয়ে চলে এসেছি। আর ব্যাটারটা কিন্তু ঠিক এরকম মিহি হবে আর মোটা ব্যাটারটা হবে, খুব বেশি কিন্তু পাতলা ব্যাটার করলে চলবে না। এরপরে আমি ওভারনাইট এটাকে আবারও রেখে দেবো, পরের দিন সকালে তৈরি করব। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 9 থেকে 10 ঘন্টার জন্য। গোটা রাত ভিজে যাওয়ার পরে পরের দিন সকালে আবার ফিরে চলে এসেছি। আর এখন বাটির ঢাকনাটা খুলে নিলাম। আর ওপরটা কিন্তু পুরো একদম ফেনা ফেনা হয়ে গেছে বা বাবেলস ক্রিয়েট হয়েছে, যেটাই আমরা বলে থাকি না কেন। খুব ভালো করে এরপরে আমি হাতা দিয়ে ফেটিয়ে নিচ্ছি। আর কতটা ফুলে উঠেছে, খুব ভালো করে প্রথমে ফেটিয়ে নেব। আর অন্য একটা বাটির মধ্যে আমি এরপরে এটা ঢেলে নিচ্ছি। একটু বড় বাটির মধ্যে ঢেলে নিলাম, এতে করে ফেটিয়ে নিতে সুবিধা হবে। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি আর আন্দাজ মতন লবণ। তবে এই ধোসার ব্যাটারে লবণের পরিমাণটা একটুখানি বেশি দিলেই কিন্তু ভালো হয়। দিয়ে নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আমি এখানে হাতা দিয়ে ফেটিয়ে নিচ্ছি, আপনারা চাইলে এটা হাত দিয়েও কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে পারেন। আর ব্যাটারটা কিন্তু সবসময় কিন্তু এইরকম মোটা রাখলেই খুব ভালো হয়। খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। অন্যদিকে আমি মশলা ধোসার জন্য পুরের মশলাটা তৈরি করে নিচ্ছি। পুরটা তৈরি করার জন্য কড়াই চাপিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে আর কুচি করে রাখা পেঁয়াজ। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করেছি। দিয়ে দিলাম কুচি করে রাখা আদা। খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে পেঁয়াজ আদা ভেজে নিচ্ছি। আদা আর পেঁয়াজ যখন ভেজে নেওয়া হয়ে যাবে, আমি তেলের মধ্যে মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতন লবণ আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা। দিয়ে নিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। যখন পুরোপুরিভাবে মশলাটা রেডি হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। এখানে আমি 7টা মতন আলু প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। আলুটা একটু হাত দিয়ে চটকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে কারি পাতা। এরপরে আমি একসঙ্গে খুব ভালো করে
একদম পুরটা রেডি করে নিচ্ছি। খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি তল ওপর করে। এই পুরটা একটুখানি ঝাল ঝাল হলে কিন্তু খেতে বেশ ভাল লাগে ধোসাটা। পুরটা রেডি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 5 থেকে 7 মিনিট গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমানে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া দিয়ে পুরটা এখন রেডি করে নিয়েছি। এরপরে আমি ঠান্ডা করতে দিয়ে দেবো। ঢেলে নিচ্ছি একটা থালার মধ্যে রেখে আমি ঠান্ডা করে নিচ্ছি। এরপর আমি চাটনিটা তৈরি করে নিচ্ছি। তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে ছোলার ডাল। আমি এখানে হাফ কাপ ছোলার ডাল দিলাম, তার সাথে দিলাম হাফ চামচের মতন লবণ। ছোলার ডাল আর লবণটা গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে আমি শুকনো কড়াইয়ে ভেজে নিচ্ছি। যখন ছোলার ডাল থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হবে ঢেলে রাখছি থালার মধ্যে। ঠান্ডা হয়ে গেলে দিয়ে দিচ্ছি মিক্সিং জারে। লবণ শুদ্ধই ছোলার ডালটা এরপরে বেটে নেব। দিয়ে দিলাম মিক্সিং জারের মধ্যে। এরপর মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো নারকেলের কুচি, 3টে কাঁচা লঙ্কা, 4 টুকরো আদা আর হাফ চামচ চিনি। সামান্য জল দিয়ে একদম মিহি পেস্ট তৈরি করে নিয়ে চলে এলাম। অন্যদিকে ফোড়নটা রেডি করে নেব। প্রথমে দিয়ে দিলাম সাদা তেল, তার মধ্যে দিয়ে দিচ্ছি কালো সর্ষে 1 চামচ, 2টো শুকনো লঙ্কা আর শুকনো লঙ্কা আর কালো সর্ষে যখন রেডি হয়ে যাবে দিয়ে দিচ্ছি কারি পাতা। খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি চাটনিটার মধ্যে। এরপর চামচ দিয়ে নেড়ে নিলাম। এরপর মশলা ধোসাগুলো তৈরি করে নেব। তার জন্য আমি নিয়ে নিয়েছি এইরকম ডাবু হাতা আর নিয়ে নিয়েছি একটা বাটি। যে কোনো একটা দিয়ে কিন্তু করা যেতে পারে। যদি এইরকম বড় ডুমো হাতা বা ডাবু হাতা যেটাই আমরা বলে থাকি না কেন সেটা, অথবা বাটি, তো আমি এখানে হাতা দিয়েই করছি। প্রথমে আমি তাওয়াটা বসিয়ে নিয়েছি, তাওয়াটা খুব ভালো করে গরম করে নিয়েছি। বেগুনের বোটাটা দিয়ে প্রথমে আমি পুরো তাওয়াতে তেল মাখিয়ে নিলাম। আপনারা ব্রাশ থাকলে ব্রাশ দিয়েও কিন্তু ব্রাশ করে নিতে পারেন। তারপরে জলের ছিটে দিয়ে দিলাম। জলটা যখন শুকিয়ে গেল আর টেম্পারেচারটা তাওয়ার অনেকটাই লো হয়ে গেল, তখন এর মধ্যে আমি ধোসার ব্যাটারটা দিয়ে দিলাম। আমি এখানে হাতার মাপ করে 2 হাতা দিয়েছি। দিয়ে নিয়ে হাতায় করে 4-5টায় ছড়িয়ে দিলাম। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, খুব বেশি হাইতে করলে কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যেতে পারে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কিন্তু করতে হবে। আর ওপর দিকটা কিন্তু ঠিক এরকম ফুটো ফুটো হয়ে যাবে, তখন বুঝে নিতে হবে যে প্রায় হয়ে এসছে। আর উপর দিকটা যখন শুকিয়ে আসবে তখন এর মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি। আমি এখানে খুন্তি দিয়ে তেল একটুখানি হালকা করে ওপর দিকটায় লাগিয়ে নিচ্ছি। আর খুব সুন্দর কিন্তু একটা কালারও কিন্তু চলে আসবে। এটা করতে খুব জোর 3 মিনিটের মতন সময় লাগবে। নিজের থেকেই কিন্তু তাওয়ার চারপাশ থেকে ছেড়ে আসবে। তখন আমি দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা পুরটা। আলুর পুরটা দিয়ে দিলাম হাতায় করে। এরপরে আমি 2 সাইড দিয়ে আস্তে হাতে মুড়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল মশলা ধোসা। খুব সহজেই কিন্তু তৈরি করে নেওয়া যায়। ডিশের মধ্যে তুলে রাখছি। এই একই রকমভাবে আমি আরেকটাও তৈরি করে নিচ্ছি। ওই একই রকমভাবে প্রথমে আমি তাওয়ার মধ্যে জল ছিটিয়ে নিলাম। তারপরে ব্যাটারটা দিয়ে আস্তে করে হাতা দিয়ে 4-5টা এরকম ঘুরিয়ে বড় করে নিচ্ছি। ব্যাটারটা একটুখানি মোটা রাখলে কিন্তু এই গোল করে কিন্তু দিতে সুবিধা হয়। আর বাটি দিয়ে দিলেও কিন্তু হবে। আমি এখানে হাতা দিয়ে গোলটা করলাম। একই রকমভাবে ওপর দিকটা যখন এই রকম ফুটো ফুটো হয়ে আসবে আর শুকিয়ে আসবে, তখন কিন্তু আস্তে করে খুন্তি দিয়ে 4-5টা একটুখানি তেল বুলিয়ে দিলাম যাতে ফেটে না যায় তার জন্য। আর 4 সাইড থেকে কিন্তু এখন তাওয়া থেকে ছেড়ে গেছে। দিয়ে দিলাম তৈরি করে রাখা পুরটা। এরপরে হালকা হাতে 2 সাইড থেকে মুড়ে দিচ্ছি। আরেকটাও তৈরি হয়ে গেল মশলা ধোসা। এরপরে চাটনির সঙ্গে পরিবেশন করব।
খুব সহজেই কিন্তু তৈরি করে নেওয়া যায়। একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি চাটনিটা, আর প্লেটের মধ্যে রেডি করে নিচ্ছি ধোসাগুলো। এরকম মশলা ধোসা কিন্তু খেতে দুর্দান্ত লাগে, রাতের ডিনারে হোক কিংবা সকালের জলখাবারে। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারাও কিন্তু বাড়িতে সহজেই এরকম ধোসা তৈরি করে নিতে পারেন। আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।